ও নবযুগের নারী জনকা ব্রহ্মচারিণীর প্রতি। পুপুনিকে আশ্রম 21 মাঘ 1335। হরি ওম। কল্যাণী আসো, স্নেহের মা। এই অধপতিত জাতির বালিকাদিগের মধ্যেই তোমাকে যাইয়া জ্ঞানের বর্তিকা হস্তে দাঁড়াইতে হইবে। অন্ধ তামাশাচ্ছন্ন নারী জাতির অভ্যুদয় মানসে তোমাকে গিয়ে ইহাদেরই মধ্যে ঝাঁপাইয়া পড়িতে হইবে। বন শেফালির বর্ষার মতো অকাতরে এবং পূর্ণিমার জ্যোৎস্নার মতো সানন্দে তোমাকে ইহাদের মধ্যে প্রথম ও প্রধান শিক্ষা দিতে হইবে সংযমের, পবিত্রতার, চরিত্রের ও সতীত্বের। স্ত্রী জাতিকে ক খ গ ঘ শিখাইবার ব্যবস্থা দেশ মধ্যে হোক আর না হোক, তাহাকে তাহার নিজস্ব পবিত্রতা, নিজস্ব মহিমা ও নিজস্ব শক্তির জ্ঞানে সুদীক্ষিতা করিবার প্রয়োজন আগে। ক খ শিখতে পারলে লেখাপড়ার চর্চা ঘটাইতে পারিলে নারীকে তাহার স্বকীয় মহিমায় প্রতিষ্ঠিত করিবার শ্রম সহজে সফল হইবে বলিয়া ইহারও প্রসারকল্পে তোমাকে তোমার যথাসাধ্য সর্মাত্ম বিনিয়োজিত করিতে হইবে। কিন্তু তোমার প্রধানতম লক্ষ্য হইবে চারিত্র্য গৌরবে প্রতিষ্ঠা, পবিত্রতার প্রতিষ্ঠা, চিত্তসংযম ও আত্মশুদ্ধির প্রতিষ্ঠা। ইংরেজি পদ্ধতির স্ত্রী শিক্ষার মধ্যে এই জিনিসগুলি নাই। এজন্যই আমি পাশ্চাত্য প্রণালীর স্ত্রী শিক্ষাকে ভারতের মুক্তির সোপান বলিয়া মনে করিতে পারি নাই, আদরের সামগ্রী বলিয়া গ্রহণ করিতে পারি নাই। তোমাকে মনে রাখিতে হইবে শিক্ষার প্রকৃত রহস্য পুস্তক পরিচয়ে নহে, পরন্তু সুদৃঢ় অনমনীয় অকুতোভয় বজ্রকঠোর তেজদীপ্ত শৌর্যশালিনী সুষ্ঠু চরিত্র গঠনে। শিক্ষার উদ্দেশ্য কতকগুলি থুতা ফাঁকির সৃষ্টি করা নহে, পরন্তু বীর্যশালী, ব্যক্তিত্বশালী, চারিত্র প্রতিভায় সমৃদ্ধশালী, আত্মমর্যাদা বুদ্ধি প্রবুদ্ধ নরনারীর সৃষ্টি করাই শিক্ষার উদ্দেশ্য। ইহাতেই শিক্ষার পূর্ণ সার্থকতা। পুস্তক তুমি পড়াইবে, কিন্তু তাহা হইবে না তোমার গৌণ কর্তব্য। পুস্তক তুমি পড়াইবে, কিন্তু তাহা হইবে তোমার গৌণ কর্তব্য। তাহাদের প্রাণের ভিতরে চরিত্রের মহিমাকে তুমি জাগ্রত করিবে, ইহাই হইবে তোমার মুখ্য কর্তব্য। তোমার কর্তব্য হইবে নারীকে সেই অপরিসীম ক্ষমতাবতী করিয়া তোলা, যার বলে মৃত্যুলুব্ধ পতঙ্গের রমণীয় রূপানলে দহিয়া মরিবার উন্মত্ত আবেগকে সে কটাক্ষের ইঙ্গিতে নিস্তব্ধ করিয়া দিতে পারে। তোমার কর্তব্য হইবে নারীকে সেই অসামান্য শিক্ষায় সুশিক্ষিত করিয়া তোলা। স্বপ্ন কুহকাকৃষ্ট কামাতুর পুরুষের আত্মচৈতন্য, যার প্রভাবে তেজোময়ী নারীর বাম চরণের একটি আঙ্গুলি হেলনে
নিমেষ মধ্যে ফিরে আসে। লক্ষ ভুজঙ্গমের যুগৎপথ দংশনে চমকিত হইয়া লক্ষ্যভ্রষ্ট চ্যুতমঙ্গল পুরুষ জীবনের অধোমুখিনী তামাসিকী গতি যাহা পরিবর্তিত করিয়া লইতে পারে, তোমার কর্তব্য হইবে নারীকে সেই অতুলনীয় প্রতিভার অধিকারিণী করিয়া গড়িয়া তোলা, যাহার প্রভাবে ম্লানমুখী বিষাদ বিদুরা অবলা নারী আহ্লাদময়ী আনন্দমুখরা সবলা মূর্তি পরিগ্রহ করে। চিরনিন্দিতা লালসার দাসী যশ সৌভাগ্য সম্বর্ধিতা তেজোদীপ্তা মহিষী মূর্তি ধারণ করে। মোহ দিবা আত্মহারা